পৌরসভা থেকে জনগণের যে সেবা, আমি যাতে জনগণের সেবাটা জনগণের দোরগোড়ায় একদম দোরগোড়ায় পৌঁছায় দিতে পারি। জনগণ যেটা প্রত্যাশা করে, যেমন রাস্তাঘাট, ড্রেনেজ, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বিভিন্ন যে পৌরসভা সংক্রান্ত যে সেবা আছে, এই সেবাগুলো যাতে আমরা সহজলভ্যে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। আসন্ন উন্নত ও আধুনিক কুমারখালী পৌরসভা গড়তে ঐক্যবদ্ধ হই, এই প্রত্যয়কে সামনে রেখে আসন্ন কুমারখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে জনসমর্থন আদায় ও দোয়া কামনা করে সর্বশ্রেণী মানুষের সাথে জনসংযোগ করেছেন কুষ্টিয়া কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ মনোয়ার হোসেন। এ সময় তিনি সকল মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি গণমাধ্যমের সামনে বসে পৌরবাসীর উদ্দেশ্যে নির্বাচনে আসার নেপথ্যের কথা তুলে ধরেন। মানুষ রাজনীতি করে একটা আশায়। আমি দীর্ঘদিন এই রাজনীতির সাথে জড়িত, আমার ছাত্র জীবন থেকে এই ছাত্র দল থেকেই আমার রাজনীতি শুরু হাতে করি। আমরা কোনো দল বদলাই নাই। তে পর্যায়ক্রমে এই দলের শীর্ষ পর্যায়ে আমি এখন অবস্থান করতেছি। কুমারখালী পৌর বিএনপির সভাপতি, বিগত দিনে পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলাম। আমি কুমারখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, এখন পৌর বিএনপির সভাপতি। আমি কুমারখালী পৌরসভার কয়েকবার নির্বাচিত কমিশনার ছিলাম, প্যানেল মেয়র ছিলাম, দায়িত্ব পালন করেছি, জনগণের সেবা করেছি। এখন জনগণের দাবি যে আমি পৌরসভার মেয়র নির্বাচন করি, এই আশায় জনগণ আমাকে উদ্বুদ্ধ করছে এই নির্বাচনের জন্য। সেই আশায় আশান্বিত হয়ে আমি মেয়রের ইলেকশন করতে চাই। আমরা জনগণের দ্বারা বারবার নির্বাচিত হয়েছি, জনগণ আমাদের সাথে আছে। আমরা জনগণের সাথে যে ওয়াদা করি, ইনশাল্লাহ সেই কমিটমেন্টগুলো আমরা সঠিকভাবে রক্ষা করব, এটা আমার প্রতিশ্রুতি। পৌরসভা থেকে জনগণের যে সেবা, আমি যাতে জনগণের সেবাটা জনগণের দোরগোড়ায় একদম দোরগোড়ায় পৌঁছায় দিতে পারি। জনগণ যেটা প্রত্যাশা করে, যেমন রাস্তাঘাট, ড্রেনেজ, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বিভিন্ন যে পৌরসভা সংক্রান্ত যে সেবা আছে, এই সেবাগুলো যাতে আমরা সহজলভ্যে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, এই বিষয়টা আমার দিক নির্দেশনা থাকবে আর কি। মাদক নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে আমরা আইন শৃঙ্খলা মিটিংয়ে, ওখানে আমাদের নির্বাহী কর্মকর্তা, উপজেলা থানা প্রশাসন ছিল, ওই জায়গায় আমার দিক দিয়ে আমি কথা বলেছি। মাদক নির্মূল করার জন্য যে যে পদক্ষেপ নেওয়ার দরকার, সেগুলো আমরা ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে আমরা কাজ করছি। আমরা ব্যক্তিগতভাবে আমাদের সামাজিক দায়বদ্ধতার জন্যে আমরা নিজেরা চেষ্টা করছি যে মাদক নির্মূল করার জন্য। একটা ছেলে যদি পরিবারের মাদকাসক্ত হয়, তাহলে ওই পরিবার একটা জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায়। তাই আমরা নিয়ত করেছি, আমরা নিজেরা যেমন মাদক প্রতিরোধ কাজ করব এবং প্রশাসনের দিয়ে আমরা এই কাজগুলো করছি। তিনি বলেন, কুমারখালীর উন্নয়ন, নাগরিক সেবার মান উন্নয়ন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। পৌর এলাকার সর্বস্তরের জনগণের সুখে দুঃখে পাশে থাকা এবং তাদের প্রত্যাশা পূরণে কাজ করাই তার দীর্ঘদিনের অঙ্গীকার। কুমারখালী পৌরসভাকে একটি আধুনিক, জনবান্ধব ও উন্নয়ন সমৃদ্ধ নগরীতে রূপান্তরের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির বর্ষিয়ান এই নেতা আর বলেন, ভোটারদের উদ্দেশ্যে আমার একটাই চাওয়া, বিগত দিনে আমরা এই পৌরসভাকে সুন্দর, সাবলীল এবং আধুনিক পৌরসভা গড়ার জন্য আমরা কাজ করেছি।
আগামীতে এই স্থানীয় জনগণ যদি আমাকে ভোট দিয়ে মেয়র হিসাবে নির্বাচিত করতে পারে, ইনশাল্লাহ আমি এই পৌরসভাকে একটা আধুনিক পৌরসভা হিসাবে গড়ে তুলব। বিগত দিনে আমরা দেখেছি নতুন কোনো নির্মাণযোগ্য বাড়ির জন্য যদি কোনো লোক বাড়ি করতে যায়, ওই জায়গায় একটা অফিসিয়াল একটা চাঁদাবাজি হয়। তা আমি যদি মেয়র হিসাবে নির্বাচিত হতে পারি, তে আগামী দিন যদি কোনো নতুন হোল্ডিং করে নতুন করে বাড়ি করতে যায়, তাহলে সহনীয় পর্যায়ে ন্যূনতম একটা নির্ধারণী ফি নিয়ে আমরা বাড়ি করার অনুমতি দেব, যাতে সহজলভ্যে বাড়ি করতে পারে। এই সাথে বর্তমান আর একটা বিষয় উল্লেখ করতে হয় যে একটা শিশু জন্ম নেওয়ার পরেই সেই শিশুকে পৌরসভায় নিবন্ধন করতে হবে, এবং জন্ম নিবন্ধন না করলে ওই শিশুর ভবিষ্যৎ ঝরঝর হয়ে যাবে। তার কোনো জন্ম নিবন্ধন যেমন করা কষ্ট হবে, এবং ওই শিশু যদি স্কুল কলেজে ভর্তি হতে যায় তাহলে তার বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। তাই আমি নির্বাচিত হলে আগামী দিন এই জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন খুব সহজলভ্য করব, এবং প্রতিটা মানুষের দ্বারগোড়ায় এই সেবা পৌঁছায় দেব। কুমারখালীতেও বিগত দিনে একটা সিস্টেম চালু করে গেছে বিগত গভর্নমেন্টের আমলে যারা দায়িত্ব ছিল। যদি এই দায়িত্বটা, যেহেতু একটা লোক সাবমার্সিবল কিনে সে আবার কেন বসানোর জন্য ফি দেবে, শুধু আগামীতে আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা এই সেবাটা ফ্রি করে দেব, যাতে জনগণ এই সেবা পায়, যে তার নিজের টাকায় যে নিজে কল বসাবে, পৌরসভাতে কোনো ফি দেওয়া লাগবে না। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।